জীবনে সাফল্য অর্জন করতে হলে শুধু ভাগ্য বা অচেনা কোনো শক্তির সাহায্য প্রয়োজন নয়, বরং সঠিক পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। পরিশ্রম, একাগ্রতা এবং সংকল্পের মাধ্যমে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। একটানা কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসী মনোভাব সাফল্য অর্জনের মূল চাবিকাঠি। জীবনে পরিশ্রমের গুরুত্ব। সাফল্য কখনোই সহজে আসে না। এটি এমন একটি জিনিস যা প্রতিটি মুহূর্তের পরিশ্রম, উৎসর্গ ও আত্মবিশ্বাসের ফলস্বরূপ অর্জিত হয়। অনেকেই জীবনে সাফল্য চায়, কিন্তু তারা বুঝতে পারে না যে সাফল্য শুধু স্বপ্ন দেখে পাওয়া যায় না। সাফল্য পেতে হলে কাজ করতে হবে। যদি তুই জীবনে কিছু বড় অর্জন করতে চাস, তবে তোর পরিশ্রমের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। সময়ের সাথে তোর কাজের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। তুই যদি প্রতিদিন কিছু না কিছু নতুন শিখে পরিশ্রম করিস, তবে একদিন তোর সেই পরিশ্রমই তোর সাফল্যের পথে প্রথম ধাপ হিসেবে কাজ করবে। ধৈর্য এবং একাগ্রতা। তুই যদি দ্রুত সাফল্য চাস, তবে তোর ধৈর্যের উপর বিশ্বাস রাখতে হবে। জীবনে দ্রুত কিছুই আসে না, সব কিছু ধীরে ধীরে আসে। যখন তুই কঠিন সময়ে পার হচ্ছিস, তখন তোর একাগ্রতা ও ধৈর্য তুই যেভাবে পরিচালনা করিস, তা তোর সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। অস্থিরতার মাঝে যদি তুই শৃঙ্খলা বজায় রাখতে পারিস, তাহলে একদিন তা তোর জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। মনে রেখ, তুই যতটা ধৈর্যশীল হবি, ততই তোর সাফল্যের পথ সুগম হবে। ভুল থেকে শিক্ষা নেওয়া। সবাই জীবনে কিছু না কিছু ভুল করে। তবে ভুল থেকে শিক্ষা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুলের মাধ্যমে মানুষ জীবনের শিক্ষা পায়, যা তাকে পরবর্তী সময়ে আরও শক্তিশালী করে তোলে। যদি তুই নিজের ভুল থেকে শিখে সেগুলোর পুনরাবৃত্তি না করিস, তবে তুই সাফল্য অর্জন করতে পারবি। কোনো কাজের জন্যে যখন তুই ব্যর্থ হবি, তখন সেই ব্যর্থতা তোর আরও ভালো করার অনুপ্রেরণা হতে হবে। ব্যর্থতা কখনোই শেষ নয়, এটি শুধুমাত্র নতুনভাবে শুরুর একটি সুযোগ। স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ। জীবনে সফল হতে হলে তোর জন্য কিছু লক্ষ্য থাকতে হবে। শুধু সাফল্যের জন্যে কাজ করলে হবে না। তুই যদি না জানিস কোন দিকে যাচ্ছিস, তবে কোনো কিছুই করতে পারবি না। প্রথমেই তুই একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করবি। লক্ষ্য না থাকলে পরিশ্রমের কোনো মানে হয় না। যখন তুই তোর লক্ষ্য স্পষ্টভাবে জানবি, তখন তোর পরিশ্রমও আরও লক্ষ্যভিত্তিক হবে এবং তোর সেই পরিশ্রম সঠিক পথে সফলতা এনে দেবে। পরিশ্রমের মূল্য। জীবনে পরিশ্রমের মূল্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশ্রম শুধুমাত্র শারীরিক বা মানসিক কষ্টের নাম নয়, এটি মানুষের উন্নতির একটি অপরিহার্য অংশ। পরিশ্রমকে ভালোবাসলে তা তোর জীবনের সেরা পুরস্কার হয়ে উঠবে। কখনোই ভাববি না যে তোর পরিশ্রমের ফল দ্রুত আসবে। কিছু সময় অপেক্ষা করতে হবে, তবে একদিন তুই বুঝতে পারবি যে পরিশ্রমের জন্য কোনো কিছুই বৃথা যায় না। তোর জন্য পরিশ্রমই হবে তোর সাফল্যের মূল কারণ। আত্মবিশ্বাস এবং বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস রাখা খুব গুরুত্বপূর্ণ। তুই যদি নিজের ওপর বিশ্বাস না করিস, তাহলে কেউ তোর উপর বিশ্বাস করবে না। সাফল্য অর্জনের জন্য আত্মবিশ্বাসী মনোভাবের প্রয়োজন। জীবনে একমাত্র তুই জানিস তোর ক্ষমতা এবং তোর সামর্থ্য। যখন তুই বিশ্বাস করবে যে তুই কিছু করতে পারবি, তখন তা সত্যিই হবে। মানুষের সামনে হাজারো বাধা থাকবে, কিন্তু তাদের মাঝে একমাত্র আত্মবিশ্বাসই তোর পথে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। সময় ব্যবস্থাপনা। সাফল্য অর্জন করতে হলে সময়কে মূল্য দিতে হবে। সফল ব্যক্তিরা তাদের সময়ের প্রতি শ্রদ্ধাশীল। তারা জানে কখন কি করতে হবে, কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সময়ের অপচয় কখনোই সাফল্য এনে দেয় না। তুই যদি তোর সময় সঠিকভাবে কাজে লাগাস, তবে একদিন তোর সাফল্য দেখা দিবে। পরিশ্রমের পাশাপাশি সময় ব্যবস্থাপনা তোর কাজের গতি এবং সফলতার জন্য গুরুত্বপূর্ণ একটি দিক। অনুপ্রেরণা এবং ইতিবাচক চিন্তাধারা। তোর সাফল্যের পথে সঠিক মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ। ইতিবাচক চিন্তাধারা রাখতে হবে, কারণ নেতিবাচক মনোভাব তোর চিন্তাভাবনাকে সংকীর্ণ করে দেয়। যখন তুই ইতিবাচকভাবে চিন্তা করবি, তখন তোর জীবনে নতুন সুযোগ তৈরি হবে। তোর জীবনের প্রতিটি দিনই হবে নতুন সম্ভাবনার এক খোলা দরজা, যদি তুই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাও। পরিশ্রমের পর ফলাফল। তুই যেটা ভুলে যাস না, সেটা হলো জীবনে পরিশ্রমের ফল কখনোই মিথ্যে হয় না। যতই কঠিন হোক, পরিশ্রমের ফল একদিন তুই পাবি। সবকিছু সময় নিয়ে আসে, কিন্তু একদিন তুই সেই ফল পাবে যা তোর পরিশ্রমের ফলস্বরূপ হবে। এই বিশ্বাস রেখে তুই প্রতিদিন নতুন করে কাজ করতে থাকবি। একদিন তুই নিজেই অবাক হয়ে দেখবি যে তোর পরিশ্রম কতটা সাফল্য এনে দিয়েছে।